আমাদের দেশনেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। উনার সমাধি হবে মেজর জিয়াউর রহমানের কবরস্থানের পাশে। এই নিউজটা ইউটিভিতে দেখেই আমি তো শোকাহত, এখানে তাড়াতাড়ি চলে আসলাম। এসে দেখছি হ্যাঁ সত্যি এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছে যে এখানেই জিয়াউর রহমানের পাশে উনার কবর হবে। এই জন্য আমি এখানে আসছি। আমি উনার খুবই ভক্ত, কারণ আমি যখন ছাত্র রাজনীতি করেছিলাম তখন থেকেই ম্যাডামকে আমার মনে প্রাণে ভালোবাসতাম। উনার বিদায়ে বাংলাদেশের নেতাকর্মীরা এবং সাধারণ জনগণ গভীরভাবে শোকাহত। উনার শূন্যতা পূরণ করা কিছুতেই সম্ভব হবে না আমার মনে হয়, কারণ উনি ছিলেন তো আপসীর নেত্রী। কোনো কিছুতেই উনি আপোষ করতেন না, ন্যায়ের পথেই থাকতেন সবসময়, এবং দেশের কল্যাণ কিভাবে হবে উনি মনে প্রাণে সবসময় সেই কাজটাই করেছেন। উনি মনে করেন যে মৃত্যুর সাথে পাঞ্জা লইছে, তাও দেশ ছেড়ে কি বিদেশের মাটিতে উনি যায় নাই। তো দেশনেত্রী বেগম খালেদা জি হচ্ছে আপসীর নেত্রী, মানুষের মনে তো জায়গা করে নিছে। তো উনি দেশ ছেড়ে যায় না, দেশের মানুষকে ভালোবাসে বিদায় কি দেশ ছেড়ে কোথাও যায় নাই। ওই জায়গার থেকে কি দেশের মানুষ বলেছে না উনি আপসীর নেত্রী আসছে করতে, মানুষের মনের থেকে আসছে যে উনি হচ্ছে আপসীর নেত্রী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে আপসীর নেত্রী, দেশ ছেড়ে কোথাও যায় না। দেশের মানুষের ভালোবাসা বা এই দেশ থেকে যদি উনি চলে যায়, স্বৈরাচার মানুষের কাঁধে আবার পাড়া দিয়া বসবে। তো উনি আন্দোলন সংগ্রাম করছে এই নিয়ে, দেশের মানুষকে নিয়েই। তো আপসীর নেত্রী আসলেই কতটুকু ভালোবাসে মানুষকে বুঝানো আপনাকে যাব না। কেন যাবে না? কারণ মানুষের কাছ থেকেই আপনি জেনে দেখবেন যে আসলে ওনাকে মানুষ কত ভালোবাসে। উনির যে অভাব একটু হয়তো সংকটময় হবে। জনাব তারেক রহমান আসছে, তো আমরা আজকে 3-4 দিনে জনাব তারেক রহমানের মানুষের যে আকাঙ্ক্ষা পেয়েছি আমরা, ঠিক আছে। তো মনে করেন যে আশা করি যে এটা আসলে প্রভাব পড়বে না। উনি অতটুকু নেতৃত্ব দিয়ে ভালো মানুষের ভালোবাসার জায়গাটা কি উনি অর্জন করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শূন্যতা, আপসীর নেত্রী, দেশনেত্রী এবং স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক এবং বাংলাদেশের আধুনিক বাংলাদেশের উপকার, এই যে বিশাল শূন্যতা, সেই শূন্যতা হয়তো পূরণ হবে না। কিন্তু আজকে তারই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে আজকে একটি সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করিয়েছে। সুতরাং এই বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি তথা ওনার যে সুযোগ্য উত্তরসূরি, তার এই অরুজাত সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবার দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবে। সমাহিত করা হবে, তার জন্য দলের পক্ষ থেকে দোয়া চাওয়া। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। অনেক জামাত বড় বড় নেতা ফাঁসি দিয়ে মারিয়ে লাইছে। বিএনপির যেমন কি আমি একজন গুম পরিবারের সন্তান। আমার বাপে বিএনপি করার কারণে আমার বাপে মনে করেন যে 2009 সালে গুম হয়েছে। আমার বাপের লাশটা এখনো আমি পাইনি। আমি এখনো পাইনি। এই দেশের ভিতরে অনেক অত্যাচার, জুলুম, নির্যাতন করা হয়েছে। তো ওই সুবাতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো মনে করেন যে দেশকে নিয়ে এত চিন্তা ভাবনা করছে, জেল খেটেছে, মামলা খেয়েছে, অসুস্থতা নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাও দেশের মানুষকে তুই বলেছিল যে আমার দেশের বাইরে কোনো ঠিকানা নাই। তো জনাব তারেক রহমান দেশে আসবে দীক্ষা 100-র উপরে মামলা দিয়ে জনাব তারেক রহমানের দেশের বাইরে নির্বাসনী অবস্থা রাখা হয়েছে। তো জনাব তারেক রহমান আজকে বাংলাদেশে আসছে। দেশনেত্রী বেগম খালেদা মারা গেছে, ঠিক আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছে। তো আমি বলবো যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত সুন্দরভাবে দেশ চালাইছে, তো দেশে মারামারি, হানাহানি, গুম এত কিছু হয়ে নাই। 17 বছর যা হয়েছে, ঠিক আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে শূন্যস্থান ধরে রাখছে, আর হচ্ছে গিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3-3বারের প্রধানমন্ত্রী, ঠিক আছে। আজকে উনি ইন্তেকাল করেছে। জনাব তারেক রহমান বিগত 17 বছরে দলের হাল ধরেছিল। একভাবে যেরকম খালেদা জিয়া ধরেছিল, জনাব তারেক রহমান কি খালেদা জিয়ার পাশাপাশি নেতৃত্ব দিয়েছে এই দেশের মানুষকেই। তো জনাব তারেক রহমান তো এই দেশের গণমানুষের যে ভালোবাসা এটা অর্জন করতে পারছে। আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি আজকে আমাদের দেখে চলে গিয়েছেন এবং আমরা অভিভাবক শূন্য হয়ে পড়েছি। এবং যেহেতু ওনাকে ওনার স্বামী আমাদের যে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হবে, যেটা কিনা সর্বশেষ 1971 সালে যখন আমাদের নেতা তারেক রহমান সাহেব ছোট ছিলেন, ম্যাডাম জিয়া যখন আমাদের যে শহীদ রাষ্ট্রপতির প্রয়াণের পর এখানেই তাকে সমাহিত করা হয়। সেই ঐতিহাসিক মুহূর্তটি আবার যেহেতু গড়াবে আগামীকাল, সে উপলক্ষে ওনার এখানকার যে পরিস্থিতি সেটা দেখতে এসেছে। জি, অবশ্যই বলতে হয়, আমি মনে করি অবশ্যই বাংলা জাতীয়তাবাদী একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমাদের যে নেতা, আমাদের ভাইয়া জনাব তারেক রহমান সাহেব অবশ্যই উনি তো বলেছেনই দেশে আসার পর, এবং এটি অত্যন্ত ভাগ্যের বলতে হয়, প্রতিত শেখ হাসিনা অত্যন্ত চেষ্টা করেছিলেন যাতে কিনা ওনাকে যাতে শেষ মুহূর্ত পর্যন্ত ওনার যে সন্তান জনাব তারেক রহমান থেকে কাছ থেকে বঞ্চিত করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্টের যে আমাদের যে ছাত্র জনতা আন্দোলনের পরবর্তীতে আমাদের ম্যাডাম জিয়ার পাশে আমাদের ভাইয়া উনি অবশেষে 25 ডিসেম্বর আমাদের মাঝে ফেরত আসেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু উনি ওনার পাশে ছিলেন। এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার এবং আমার মনে করতে হয় আপনি যে কোশ্চেনটি করলেন আমাদের নেতা পারবেন কিনা, অবশ্যই পারবেন। উনি এসার পর দেশে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। এখন আমাদের জাতীয়বাদী দল বিএনপির যারা আমরা কর্মী আছি, আমাদের কাজ হলো আমাদের ভাইয়ার পাশে উনি যাতে এই শোকের মুহূর্তে ওনার পাশে থেকে আমরা ওনার হাতকে শক্তিশালী করতে পারি, যাতে কিনা ওনাদের প্ল্যান উনি বাস্তবায়ন করতে পারেন। আজকে আপনারা জানেন যে একটা ইতিহাসের পরিসমাপ্তি হলো, একটা মহাকালের সমাপ্তি হলো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় একজন আপসীর নেত্রী ছিল। উনি গণতন্ত্রের আপসীর নেত্রী, উনি আমাদের মা। আমরা জাতীয়তাবাদী আদর্শে যারা বিশ্বাস করি, উনি ছিল সকল অনুপ্রেরণা শক্তি। সুতরাং আপনারা জানেন যে শক্তি চলে গেলে অবশ্যই নেতাকর্মীদের মধ্যে একটু প্রভাব ফেলবে, কিন্তু আমরা যারা নেতাকর্মী আমরা সবাই জানি যে উনি সারা জীবন ওনার যখন থেকে রাজনীতিতে প্রবেশ করছে উনি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। সুতরাং আমরা দৃঢ় বিশ্বাস করি আমরা যারা নেতাকর্মী আছি ওনার আজকের এই যে শোক, সেই শোককে শক্তিতে পরিণত করে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা গণতন্ত্রের যে লড়াই, সেই লড়াই টিকিয়ে রাখব। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য উনি আজীবন যে লড়াই করেছেন সেই লড়াইয়ের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।